তো বন্ধুগণ, আজকে আমরা স্ট্রিং অপারেটর সম্পর্কে জানবো। তো স্ট্রিং অপারেটরটা হলো অ্যাকচুয়ালি আপনার স্ট্রিং এর জন্য এটা ডিজাইন করা। অর্থাৎ স্ট্রিং নিয়ে আপনি যখন কাজ করবেন, তো স্ট্রিং এর ক্ষেত্রে আপনি স্ট্রিং অপারেটর গুলো ব্যবহার করবেন। তো স্ট্রিং অপারেটর অ্যাকচুয়ালি দুটা, একটা হলো আপনার কনক্যাটেনেশন, যেটাকে শুধু ডট দিয়ে আমরা সূচিত করি। তো আরেকটা হলো কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ ডট ইকুয়াল টু সাইন দিয়ে কি আমরা যুক্ত করি। তো এগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, তো আসুন দেখি। কনক্যাটেনেশন অপারেটর অর্থাৎ ডট, যেটা দেখা গেল যে দুটো ভেরিয়েবলকে সে কনক্যাট করে, যে ভেরিয়েবল দুটোতে আপনি স্ট্রিং রেখেছেন, বিষয়টা হলো এরকম। তো একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরুন আমরা লিখলাম এখানে, আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স। হ্যাঁ, তো এক্স এর মধ্যে আমরা ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু অর্থাৎ অ্যাসাইন করলাম। সাপোজ আমরা লিখলাম ট্রেনিং, ট্রেনিং উইথ, শুধু এতটুকু রাখলাম। ওকে, এতটুকু রাখলাম। তো রাখার পর আমি আরেকটা দিলাম, সাপোজ ওয়াই, আরেকটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে আমরা সাপোজ আবার এখানে রাখলাম আমরা লাইভ প্রজেক্ট, লাইভ লাইভ প্রজেক্ট। ওকে, তো আমরা এই দুটাকে যুক্ত করব, কনক্যাট করব। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি একটা স্পেস দিয়ে নিই, যেহেতু যুক্ত করার পর যাতে একটা স্পেস পায়। ওকে, যেমন এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, যাতে এখানে স্পেস হয়, স্পেস পায়। তো আমি এখন দুটাকে যুক্ত করব। তো যুক্ত করার জন্য আপনি কি করবেন, খুব সহজ। আপনি ইচ্ছা করলে আরেকটা ভেরিয়েবল নিতে পারেন, এরকম আমি জেড জেড নিলাম, জি অ্যাকচুয়ালি এটা জেড বলে না, এটাকে বলে জি নিলাম। তো দুটাকে কনক্যাট করে ফেলবো কিভাবে, এই যে এখানে এক্স আছে, এক্সটাকে আমি লিখলাম এখানে, তারপরে যে ওয়াই আছে, তো ওয়াইটা আমি কিভাবে লিখবো, জাস্ট আমি যে কাজটি করব, এখানে একটা ডট দেব, দিয়ে আমি কনক্যাট করে দিলাম। ওকে, অর্থাৎ দুটা কনক্যাট হয়ে গেল। তো এখন যদি আমি জেড কে অর্থাৎ জি কে আমি প্রিন্ট করি, তো আমি দেখবো যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট দুটো একসাথে প্রিন্ট হচ্ছে, ইকো জেড অর্থাৎ জি। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড দেই, দেখবেন যে দুটা যুক্ত হয়ে গেছে, যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট। তো আমি কিভাবে যুক্ত করলাম, এই যে একটা ডট দিয়ে যুক্ত করলাম, যেটাকে কি বলে, কনক্যাটেনেশন অপারেটর বলে গেল। তারপরে আবার বলেছিলাম যে, আমি আপনাদেরকে বলেছিলাম যে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, ওটা আবার কিভাবে কাজ করে। তো এটা যেভাবে কাজ করে, যেমন ধরুন আপনি লিখেছেন এরকম, আমি এটা উঠিয়ে দিলাম, এটা আমার দরকার নেই, ঠিক আছে। তো এটা যেভাবে কাজ করে, যেমন আমি এক্স লিখলাম, এক্স, আমি এক্সটা আবার এখানে লিখলাম। লেখার পর সাপোজ আমি একটা ডট দিলাম, তারপর আমি ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দিয়ে আমি জাস্ট এই যে ওয়াই যেটা আছে, ওয়াইটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে সে যে কাজটি করবে, এখানে আগে এক্সটাকে সে কনকেট করবে, এই যে এটাকে কনকেট করবে। কনকেট করার পর সে ওয়াইটাকে কনকেট করবে। ওকে, তো এখন জাস্ট আপনি কি করবেন, এক্স এর সাথে ওয়াইটাকে কনকেট করে দিল সে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট যেটা। তো কনকেট করার পর আপনি জাস্ট এখানে কি করবেন, যে এক্সটাকে প্রিন্ট করবেন। অর্থাৎ এখানে এক্সটা তো সে আছেই, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট। হ্যাঁ, তারপরে ডট দিয়ে তারপরে যে ওয়াইটাকে সে কনকেট করে, সে কি একসাথে দুটাকে নিয়ে নেবে। তো এখন যদি আপনি ইকো করি, অর্থাৎ এখন যদি আমরা ইকো করি, জাস্ট আমরা এক্সটাকে ইকো করবো, ইকো করলে আমরা কি ভ্যালুটা পাবো, ট্রেনিং ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, কারণ সে দুটাকে কি একসাথে কনকেট করে নিয়ে নিয়েছে। তো এখন যদি আমরা রিলোড দেই, এই যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট আগেরটাই আছে। তো সাপোজ আমি এখান থেকে এটা কিছুই রাখলাম না, কিছুই নেই। ওকে, তো এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি রিলোড দেই, আমরা দেখবো যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন যে কনক্যাটেনেশন অপারেটরটা আর কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা। কনক্যাটেনেশন অপারেটরটা জাস্ট দুটাকে কনক্যাট করে, অর্থাৎ যুক্ত করে ডট দিয়ে। আর কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, এটা হলো অ্যাপেন্ড করে, অ্যাকচুয়ালি অ্যাপেন্ড। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে আমি এক্স দিলাম, এক্স এর মধ্যে সেই ভ্যালুটা সে আগেই আছে, তারপর ডট দিয়ে কি তারপর এটাকে সে যুক্ত করে সে নিজের সাথে নিয়ে নিল। ওকে, তো এই হলো দুটার কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। তো পরবর্তী পর্বে আমরা আমরা দেখবো যে পিএইচপি এর অপারেটর গুলো কিভাবে কাজ করে। ওকে, ফাইন, ধন্যবাদ।